এক কাপ চাও কিনা খাইতে পারতাম না, এমন সময় গেছে যেখানে বেকার ছিলাম। গরুতে কোলার গাছ খান, এটা একটা গ্রামের কথা। যখন আপনি বাড়িতে থাকবেন কেউ আপনার জিগাইব না। আজকে আপনার পকেটে 2টা টাকা আছে, সবাই আমাদের জিগাইব। এখন আল্লাহর রহমত প্রতি মাসে এভেলেবেল 20-22 হাজার টাকা স্যালারি উঠাইতে পারি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আনসার মোহাম্মদ রিয়াজ। আমরা বর্তমানে চট্টগ্রাম কাপ্পুতে আছি। তো ইনি হচ্ছেন আমার বন্ধু। ভাই আপনার নাম কি ভাই? মোহাম্মদ তারাহত হোসেন। তো ভাই আপনি আনসারে স্যার কিন্তু না? চাকরি তো আনসারে, হ্যাঁ। তো আপনি যেমন ধরেন আমরা তো জানি আনসার সরকারি না, অঙ্গীভূত আনসার, ঠিক আছে। তো আপনি এত সার্কি থাকতে আনসারে মানে কেন জয়েন করলেন বা কি আসলে ইস্যু? দেখেন, বর্তমান অবস্থা শিক্ষিতের হার বেশি, ঠিক আছে। সেক্ষেত্রে 95% লোকেই শিক্ষিত। তাই সবার তো আর সরকারি চাকরি ভাগ্যে জোড়ে না, ঠিক আছে। তাছাড়া এই যে চাকরিটা আসে, যদিও আনসার মানুষের এটা ছোট করে দেখে, আসলে কিন্তু এটা ছোট না, ঠিক আছে। অন্য অন্য কোম্পানির চাকরিতে আপনি সারাদিন পরিশ্রম করবেন। ওই যে ধরেন একটা কোম্পানি চাকরিতেই গেলেন আপনি, ডিএসআর বা এসআর, ঠিক আছে, সেখানে সারাদিন পরিশ্রম করা লাগে। মাস শেষ কত সর্বোচ্চ আমরা 15 থেকে 16 হাজার টাকা স্যালারি। আমাদের এখানে ডিউটি হচ্ছে 8 ঘন্টা। আমরা মনে করেন ওই যে কি বলে এটারে, আমাদের রেশন প্রায় 4,500 টাকার মতো রেশন আসে। তারপর আমাদের স্যালারি এখন বর্তমানে 16,200 টাকা। 16,200 টাকা আপনাদের বেতন? বর্তমানে বেতন। আগে তো ছিল 13,000 টাকা। এখন এই যে জানুয়ারি থেকে বাড়াইছে আর কি, এটা খরচা হচ্ছে আপনার 16,200 টাকা। আর আগে আপনার রেস্ট ছিল, যেটা শুনতেছি যেটা 6 মাস 3 বছর পর পর, এখন সেটা 2 বছর আনতেছে। 3 মাস আনতেছে। তাছাড়া যদি আপনার ডিউটি চলাকালীন অবস্থা যদি মৃত্যুবরণ করে তাহলে 5 লক্ষ টাকা দিব। এবং আপনার যেমন ধরেন ভাই, আমরা তো যেমন ধরেন দেখি সরকারি সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য কোনো যেমন ধরেন বাহিনীতে যখন সার্কি শেষ হয় তখন একটা এটা ভাতা দেওয়া হয়, যেমন ধরেন 30-40 লাখ টাকা দেওয়া হয়। তো আনসারে তো এমন কিছু দেওয়া হইতো না। তাহলে আপনি ওগুলো না দেখে হয়তো আনসারে কেন আসছেন? দেখেন, এক সময় আমি গ্রামে যখন ছিলাম বেকার, ঠিক আছে, কোনো কাজ বাজ নাই, গুটাম বুটাম খাইতাম, সমাজের মানুষ বাজে কথা বলতো। এখন মনে করেন যে যাই হোক, একটা চাকরি, যদিও চাকরিটা ছোট হয়, তারপর এখন এখানে চাকরি করি, 2 মাস পর পর বাড়ি যাই, 3 মাস পর বাড়ি যাই, গ্রামে গেলে অন্যরকম একটা সম্মান পাই, ঠিক আছে। তো এই স্যার কিন্তু যেমন ধরেন তেমন সম্মান নাই এলাকাতে। যেমন ধরেন অনেকে বলে তো আনসারে স্যার কি করে। তো আপনার এলাকায় কি অবস্থা? আপনাদের এখন কি সম্মান বা কি? আমাদের এলাকায় মোটামুটি সম্মান আছে, ঠিক আছে। যদি আপনি একটা জিনিস দেখবেন, আপনি যখন বাড়ির গরুতে কোলার গাছ খান, এটা একটা গ্রামের কথা, ঠিক আছে। যখন আপনি বাড়িতে থাকবেন কেউ আপনার জিগাইব না। আজকে আপনার পকেটে 2টা টাকা আছে, সবাই আমাদের জিগাইব। যেমন এক সময় এক কাপ চাও কিনা খাইতে পারতাম না, এমন সময় গেছে যেখানে বেকার ছিলাম। এখন আল্লাহর রহমত প্রতি মাসে এভেলেবেল 20-22 হাজার টাকা স্যালারি উঠাইতে পারি। 20-22 হাজার টাকা? যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালোই চলি। আচ্ছা আচ্ছা। তো হ্যালো বন্ধুরা, আরাফাত ভাই যেমন ধরেন এখন বর্তমানে আনসার চাকরি করতেছে। ইনশাল্লাহ দিলে ওনার ফ্যামিলি সুন্দরভাবে চলতেছে। উনি বলতেছে আমারও ফ্যামিলি মাশাআল্লাহ দিলে চলে। আমরা এখন ডেলি দেখেন মাসে মান্থলি 16,200 টাকা বেতন পাই। ইনশাল্লাহ দিলে চাহিদা কম আর কি, বুঝুন তো, আমরা গরিব মানুষ, আমাদের চাহিদা যত কম এত মানে যেমন ধরেন শান্তি বেশি আর কি। তো ইনশাল্লাহ দিলে আমাদের চাহিদা কম, আমাদের ইনশাল্লাহ শান্তি বেশি। তো এই আরাফাত ভাইয়ের নিয়ে আর একটি ভিডিও করবো ইনশাল্লাহ দিলে, আপনারা আমাদের সাথে থাকবেন। উনি যেমন ধরেন যখন এই সার্কি জয়েন দিবার আগে এলাকাতে ওনার কি পরিস্থিতি ছিল, আর সার্কি নেওয়ার পরে এখন কি পরিস্থিতি, এই সম্পর্কে ওনার নেক্সট টাইম আমরা একটা ভিডিও করবো ইনশাল্লাহ দিলে। আর বেকার জীবনে কেমন কষ্ট, এটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ দিলে। আমাদের সাথে থাকবেন, এমনকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আমাদের ফলো করুন। তো আসসালামু আলাইকুম।